না, ঝগড়া করিস না। আরে আমার ফালাই দিলি, তোর এই ঝগড়ার ঠেলায় আমাকে ধাক্কা মারে ফেলে দিলি। বাচ্চাটা ঠিক আছে তো? আরে আমি এত মোটা মানুষ হয়ে তার গাড়ি উপরে পড়েছি, আমাকে ডেকে নিয়ে এরকমের ফেলে দিতে পারলি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা তো তোমরা দেখবাই। তো ভিডিওটা শুরু করা যাক। সকাল থেকে বান্ধবীরা ফোন দিতে আছে, ওদের বাসায় যাওয়া লাগবে। তো এখানে আমি ধানের কাজ করে আসছি, তারপর সন্ধ্যার দিক দিয়ে আমি আর কি ওদের বাসায় গেলাম। তো এখানে যাওয়ার পরে যে ভিডিও করতেছিলাম, ওইখানে যাওয়ার পরে একটু বসলাম। তারপরে এখানে সবাই বেলুন ফুলায়, কারণ আজকে বার্থডে, যার কারণে তোমরা একটু পরে দেখবা। তো এখানে ওদের সাথে সবাইকে হাই দিতে বলতেছিলাম যে দেখ আজকে এই ঈদে ওদের সাথে দেখা হয়েছে, আর এরপর আর ওদের সাথে দেখা হয় না। আজকে আমি অনেক হ্যাপি ছিলাম। তো এখানে একজনের বার্থডে, যার কারণে আমরা সবাই বেলুন ফুলানে ব্যস্ত। এখানে আর কি সব গুছাইতেছিলাম, মানে সবাই সন্ধ্যার পর যাইয়া আর কি। এখানে সবার মেইন কথা হয়েছে বার্থডে যারই হোক, আমাদের আনন্দ ফুর্তি সবাই একসাথে করবো, এইটা হয়েছে মেইন। তো যার পরে এইটা ছিল যে মুনার, মানে আমার বান্ধবীর বোনের বাসা। এখানে ভিডিওর চক্করে মানে একবার ভিডিও করা, কিন্তু ভিডিও অনই করে নাই, যার কারণে আমরা যে খাইছি প্রথমে ওইটা মানে বুঝাই নাই। তো দ্বিতীয়বার কি করছে, মানে আমার মামা দোস্ত খাইয়ে ফেলাইছে, আর আমরা দুজন এখনও রাখি দিছি ভিডিওর চক্করে। আর ওর গ্লাস পুরাই খালি, ও খাইয়ে ফেলাইছে একটা নেই, যার কারণে ভিডিও করাই হইলো না। আস্তে আস্তে ওইটা নিয়ে অনেক মজা হয়েছে। তো এইখানে আর কি আমাদের তেমন কোনো মানে অনেক অনেক বড় করে তেমন কিছু না, কয়টা বেলুন, আর যার বার্থডে সে থাকে বাহিরে। তো এর জন্য আমরা আর কি তেমন একটা করি নেই, কারণ সেই নেই, যার বার্থডে জন্মদিন তারই কোনো নেই। তাই আমরা আর কি যে যতটুকু পারছি ততটুকু করতেছিলাম। তো এখানে আমি বলতেছি কার বার্থডে, এখানে হচ্ছে আমার বান্ধবীর হবু জামাই, মানে সে বাহির থাকে। সামনের মাসে, মানে এই সামনের মাসে আসবে, আসার পরে ওদের বিয়ে হইবে। তো ওই তাদের সাথে মানে কথা বলতেছিল, তো ভিডিও কলে এর জন্য তার মানে জন্মদিন, তো এটা আর কি উইশ করবো। তারা কেক সামনে এনে তারা একটা সারপ্রাইজ দেবো, যার কারণে এরকম একটা করা। আর মেইন কথা হয়েছে এইটার জন্য। আর 2 নম্বর কথা হয়েছে আমাদের ঈদে সবার সাথে সবার দেখা হয়েছে, তারপরে আর কোনো দেখা হয় না। এখন উনি তো বাহিরে থাকে, উনি এর সাথে এইগুলো করলেও হয়, না করলে হয়। কথা একটা না বলতে বলতে মানে গলা ব্যথা হয়ে গেছে, যার কারণে কাশি পায়। আমার জীবনে প্রথম আমি সারা রাত্র বন্ধু বান্ধবের সাথে মজা করছি। আমার জীবনে প্রথম আমি মানে আমি কখনো বলতে পারবো না। আর যা আমার বান্ধবীর বোনের বাসায় যে গিয়েছি, মানে আমাকে দুলাভাই এত পরিমাণ মিশুক, আর আমার মনে হয়েছে কি জানো, আমি আমাকে নিজের বাসায় আছি। আমার মনে হয় নাই যে আমি আমার বান্ধবীর, মানে আমি অন্য বাসায় গেছি বা কিছু। আমার মনে হয় আমি মানে আমাকে নিজের ঘর। এত ভালো ছিল, মানে দুলাভাইয়ের কথা তো তুলনাই নাই। আর বোন এত মিশুক, তোমরা পরের ভিডিওতে দেখবা যে কি পরিমাণ দুষ্টুমি আমরা সবাই মিলে করছি। সারা রাত্র কথা বলছি, এত মজা করছি যা তোমাদের সাথে শেয়ার না করলে আমার তো ভালোই লাগবে না, যার কারণে একটা ভিডিওতে সব তোমাদের দেখাইতে পারবো না। তো এখানে আমাদের গুছানো কমপ্লিট। তো দুলাভাইরে ফোন দিয়ে মানে ভিডিও কলে রাখছে। আসলে উনি তো দূরে, যার কারণে সামান্য একটুখানি আয়োজন করছি যে ভিডিও কলে দেখতে পারে। যাই হোক, ওদের বিয়েটা আল্লাহর রহমতে যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো। ওদের জন্য সবসময় দোয়া করবা। ক্যামেরার সামনে খালি মোরা 3 জনই, এই পেশে কিন্তু অনেক মানুষ আছে, যেমন মামাই ওই পেশে আছে, ও ভিডিও করতেছিল। তো এইখানে তোমরা তো প্রথম দিক দিয়ে যেটা দেখছো ওইটা তো এই সময় ঘটছে। যাই হোক, ভাইয়া ভিডিও করেছিল, এখানে কাটাকাটি শুরু হয়েছে। আমি আর মানে তেমন একটা আমার শরম করতেছিল সবার সামনে, মানে ভাইয়ের সাথে তেমন একটা কথা হয় নাই, যার কারণে এরকম হয়েছে। তো এইখানে দেখো মামায় কি পরিমাণ ভূত করতে আছে, স্প্রে মাইরে পুরো থতমায় মায়ের যে এককালে পুরো সব মানে ধলা কদু বানাই দিয়েছে। তো এখানে মানে আপনি তো খাইতে পারবেন না দুলাভাই, এর জন্য আমরা খাইতেছিলাম। ভাই খুবই মজা হয়েছে তার সাথে ইয়ে কি করতে। এখানে মানে আমি সবাই এখানে মাখাচোখা করতেছিল, মানে সবাই এখানে মজা করতেছিল। মাঝখান দিয়ে একটা বাঁশ খাইয়া আরে মানে পোলাটা যে মানে টাক খাই না, এটাই কপাল ভালো। ধাক্কা মাইরা ওরা আমার এককালে চ্যাবা বানাই দিয়েছে। যাই হোক, ওকে ঝগড়িতে আমি ব্যথা পাইলাম, বাচ্চাটাও ব্যথা পাইলো। তো এই বাচ্চাটা ছিল যে আমাগো বান্ধবীর বোনের ছেলে, ঠিক আছে। অনেক ভালো লাগে, ওরে পিচ্ছি দুষ্টুমি যা করে, খুবই ভালো। আর সারা রাত্র পোলাটা একটু ঘুমায় না, তোমরা দেখবা হানে। তো এখানে সবাই একটু কেক খাওয়াই দিতেছিল, বাট বাবুটার ওই সময় একটু অনেক খারাপ লাগতেছিল যে পোলাটা ব্যথা পাইছে, তারপর আমি ব্যথা পাইছি, আমি ব্যথা পাইছি, তাদের আগু কিচ্ছু না। এখানে খাওয়াই হচ্ছে, আমাকে একটু খাওয়াই দিয়েছে। তো এখানে শাহাদাতরে মুখে মাখিয়ে দিয়েছে, তারপর বেশি নষ্ট করিনি আমরা, হালকা একটু শুধু মজার জন্য। এখানে আমাকে একটু মেখে দিয়েছে, মানে এটা ভাইয়ের সামনে একটু বলতে আছে। ভাইয়া বলতেছিল যে তোমরা একটু মাখো না, গালে একটু মাখো। তারপরে এখানে সবাই একটু মাখাচোখা করছে। তারপরে এখানে সেমাই আনছে, তারপর কেক খাইলাম, অনেক মজা করছি, যেটা এটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে এই বার্থডে নিয়ে আর কি শুরু করলাম, বা এটা নিয়ে শেষ করবো। আরও যে ভিডিওগুলো আছে এগুলো পরের ভিডিওতে আপলোড করব। তো এখানে আমার জীবনে আমি শুধু চাই এই রকমের দিনগুলো আমার জীবনে প্রত্যেকটা দিন আসুক, তাইলে আমার জীবনে কোনো কষ্টই থাকবে না। আমি এত ভালো লাগে ওদের সাথে থাকতে, কি বলবো। যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবা, বাবুর জন্য দোয়া করবা, এখানে আমাকে দুলাবার জন্য দোয়া করবা, ওদের জীবন যেন সুখের হয়। আর সবার জন্যই দোয়া করবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।